আমাদের মানিক ভাইয়া আছে না, আমাদের টিকটকার মানিক ভাইয়া সৌদি আরব থেকে চলে যাওয়ার পরে আমাদের ব্যবসা তেমন একটা ভালো যেতেছে না। মানিক ভাইয়া সৌদি আরব থেকে চলে যাওয়ার পর থেকে আমাদের অবস্থা খুবই খারাপ। আমি যদি আপনাদেরকে দেখাই যে আমাদের সামনে বলদিয়ার ডাব্বাগুলোর কি অবস্থা, আগে মানিক ভাইয়া ওই বলদিয়ার ডাব্বার মধ্যে মনে করেন যে ব্লেন্ডার হইতে, স্বর্ণের চেন হইতে, স্বর্ণের আংটি হইতে আরও কত কি যে তারা পাইতো। এখন আমরা পাই না কোনো কিছু। এই যে দেখেন আপনাদেরকে ডাব্বাগুলো আমি দেখাইতেছি, এই যে আপনাদেরকে দেখাই আমাদের মানিক ভাইয়া চলে যাবার পরে আমাদের যে অবস্থা, এই যে কিচ্ছু নাই। আগে তো মানিক ভাইয়া জিনিসপত্র পাইতো, এখন আমরা মনে করেন যে কিচ্ছু পাই না। এগুলো সব কিছু খালি আমাদের কপাল, দেখছে আমাদের কপাল। আবার যদি এই দিক দেখাই আর কি, এই যে এই দিকটা যদি দেখায়, মানিক ভাইয়ার এখানে কত কিছু পাইতো না, বাক্স পাইতো, বাক্সের ভিতরে স্বর্ণের চেন থাকতো, আবার আংটিও থাকতো। আর আমগো কপাল আছে এগুলাই, ওই এই যে দেখেন ও আবার বয়ে বয়ে দেখতেছে আমি যে ভিডিও করতেছি, মানে ওই আমার দুঃখে ও নিজেও কাঁদতেছে। মানিক ভাইয়া চলে যাওয়ার পরে আমাদের ভাগ্য আর বদলায় নাই। মানিক ভাইয়া চলে যাবার পরে সৌদি আরব থেকে আমাদের যে কি করতেছে ইজ্জত যদি আপনারা দেখতেন। আরে এই জিনিসপত্রগুলো কি এখানে এই থুবের মধ্যে যে কত কিছু পড়ে দেখতো মানিক ভাইয়া পাইতো, কিন্তু আমরা কিচ্ছু পাই না, শুধু টায়ার আর টায়ার। এরপরে চলেন এই যে বড় লোকের বাড়ির সামনে আরেকটা বলদিয়া ড্রাম আছে, ওইটা আমরা দেখি ওইটার মধ্যে কি আছে, ওইটা একটু আমরা দেখি এবং কি আপনারাও সবাই মিলে দেখেন। এই যে আরেকটা ড্রাম আছে, দেখছেন? হ্যাঁ, কি আছে এটার মধ্যে? কই ভাইয়া ভাই হইলো স্বর্ণের চেন, স্বর্ণের আংটি, আর আমি পাইলাম হইলো কি, এ হইলো অবস্থা। আরেকটা তো চলে এসছি, এখন আরেকটা দেখাবো আপনাদেরকে। এই যে এটার মধ্যে কি আছে দেখছেন? দেখা যায় এটার মধ্যে কি আছে। এরকম যদি হয় আমাদের ভাগ্য ফিরবো, আমাদের ভাগ্য ফিরবো যদি এরকম হয়, 1000 বছরও তো আমাদের ভাগ্য ফিরতো না।